হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আবার একটি নতুন দিনে একটি নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু আমি বানাবো কেক। আর কেক বানানোর জন্য যা যা উপকরণ দরকার সমস্ত কিছু এখানে গুছিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ 1 কাপ দুধ, বেকিং পাউডার, বেকিং সোডা, তেল আর ময়দা, সাথে নিয়ে নিয়েছি চিনি গুঁড়ো। আর কাজু বাদাম, কিশমিশ বাদাম কুচিয়ে দুধের সাথে আগের থেকেই ভিজিয়ে রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা গোটা ডিম। সবার প্রথমে কিন্তু আমি ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব। আর ডিম ফেটাতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর দেখো আমার কিন্তু এখনও ডিমটা ফেটানো হয়নি। আর আমি কিন্তু ডিমের কুসুম আর ডিমের সাদা অংশটা দুটো একসাথেই কিন্তু একবারেই ফেটিয়ে নিচ্ছি। আর এটা ফেটাতে ফেটাতে কিন্তু একদম সাদা কালার চলে আসে। আর এইদিকে দেখো আমি আরও একটা কিন্তু বাটি নিয়ে নিয়েছি। আর বাটির মধ্যে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দিলাম। আর তার মধ্যে চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি একবারে চিনি গুঁড়োটা দেবো না, অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো। আর তার সাথে অল্প অল্প করে দুধ দিতে থাকবো। দুধ দিয়ে দেখো আমি সুন্দর করে কিন্তু হাতেই এখন মেশাচ্ছি। তো এইভাবে অল্প অল্প করে বারে বারে চিনি দেব আর অল্প অল্প করে দুধ দেব, দিয়ে দিয়েই কিন্তু এটাকে মেশাবো। আর আমি কিন্তু আজকে 1 কাপ ময়দা নিয়েছি আর চিনি নিয়েছি হাফ কাপ, আর তেল নিয়েছিলাম 2 চামচ। আর এই সমস্ত উপকরণগুলো কিন্তু এখন আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। আমাদের ঘরের পাশে একটি মেয়ে আছে জানো তো, সে বেশ কিছুদিন হলো সে বাড়িতে কেক বানানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তার কেকটা খুব একটা ভালো হচ্ছে না। তার জন্য সে আমার সাথে গল্প করছিল। তো আমি ভাবলাম যে আমি তাহলে তাকে একটা কেক বানিয়ে খাওয়াই। আর আজকের কেকটা কিন্তু আমি তার জন্যই বানাচ্ছি। আর এইদিকে কেক বানাতে বানাতে আমার সোনা মায়ের ঘুম ভেঙে গেছে। আর সে চলে এসেছে আমার কাছে, এসে এখন দুষ্টুমি করছে। ওই দেখো আমার পাশে বসে কান্না করছে। কেন জানো? ওই যে বেকিং পাউডার, বেকিং সোডা ওইগুলো নিয়ে এখন সে খেলা করবে। তো দেখতেই পাচ্ছ সেও কিন্তু 2খানা বাটি নিয়ে নিয়েছে, তার মধ্যে ঢেলে ঢেলে এই জিনিসগুলো কীভাবে নিয়ে নষ্ট করছে। তো যাই হোক, ওকে যদি আমি একটু খেলতে না দিই তাহলে ও আর আমাকে কেকটা বানাতে দেবে না। তাই জন্য ও এগুলো নিয়ে খেলা করতে থাকুক আর আমি কেক বানাতে থাকি। তো দেখো তেলের সাথে চিনিটা আর দুধটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা যদি মেশানো ঠিকঠাক না হয় তাহলে কিন্তু কেকটা খুব একটা ভালো হবে না। এটা কিন্তু আমি প্রায় 10 থেকে 15 মিনিট মতন ফেটিয়েছি। তারপর আগে থেকে যে ডিমটা আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে কিন্তু আমি পুরো মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে দেখো এখন কিন্তু আবার আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। যতক্ষণ না তেল, দুধ, ডিম, চিনি পুরো মিশ্রণটা খুব ভালো করে মিশে যাচ্ছে আমি কিন্তু ততক্ষণ এটাকে ফেটাবো। আর এটা ফেটানো হয়ে গেলে তারপরে কিন্তু এর মধ্যে আমি অল্প অল্প করে ময়দা দেবো। দেখো আমার ফেটানো প্রায় কমপ্লিট হয়ে এসছে। এখন কিন্তু আমি অল্প অল্প করে ময়দা দেবো। আর আমি কিন্তু ময়দাটা একবারে এর মধ্যে ঢেলে দেবো না, অল্প অল্প করে ময়দা দেবো আর এটাকে কিন্তু ফেটাতে থাকবো। একবারে যদি আমি ময়দাটা দিয়ে দিই তো এটা কিন্তু জমাট বেঁধে যাবে, সেজন্য কিন্তু আমি অল্প অল্প করে ময়দা দেবো আর এটাকে কিন্তু ফেটাতে থাকবো। আর এইটা ফেটানোর সময় তোমাদের যদি কারোর মনে হয় এটার মধ্যে একটু দুধের প্রয়োজন আছে, এটা পাতলা করতে হবে, তাহলে কিন্তু তোমরা এই সময় একটু দুধও মিশিয়ে দিতে পারো। আর এইটা ফেটাতে ফেটাতে দেখবে এই ব্যাটারটা বেশ একটু স্মুথি হয়ে গেছে আর গ্লেজি হয়ে গেছে। আর খুব একটা গাঢ়ও হবে না, আবার খুব কিন্তু পাতলাও হবে না। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু কেকটা তৈরি হবে না ঠিকঠাক। আর এখন আমি এর মধ্যে আগের থেকে দুধে ভিজিয়ে রাখা কাজু, কিশমিশ, আমন্ড বাদাম যেগুলো টুকরো টুকরো করে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি কিন্তু এখন প্রায় 15-20 মিনিট আরও ভালো করে ফেটিয়ে নেব। তো দেখো আমার কিন্তু ফেটানো কমপ্লিট হয়ে গেছে আর এটা কত সুন্দর দেখতে হয়েছে। আর এটাকে আমি এখন মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি কেকটা তৈরি হওয়ার জন্যে। 40 মিনিট সময় লাগবে। কেক রেডি হওয়ার পরে ছবি তুলতে মনে নেই, তাই তোমাদের দেখাতে পারলাম না। তো কেমন লাগলো রেসিপিটা জানিও।